প্রবেশ করলাম রে বাদশাহ। যখন আপনার ঘরের মধ্যে আমি হামাইতাম ওই সময় দেখলাম আপনি পরিষ্কার আলোতের মধ্যে দুয়ারত অবস্থার মধ্যে আপনি আসলাম হইলাম তুলা বইয়া হইলাই। ও বাদশাহ আমি দেখলাম যে আপনি এত প্রভাবশালী একজন বাদশাহ হইয়া যে মনিবর গেছে খুঁজিরায়। আপনার বাদশায় কোনো অহংকার নাই, বাদশায় কোনো গৌরব নাই। তুমি মালিকর যে মালিকর কাছে তুমি কুজরায়, তুমি ফকির হইয়া হান ধরায়। ও বাদশাহ এই মালিকর কাছে আমি ফকিরে হান দিলে তো তোমার তাকে বেশি আল্লাহ দান হবে। এই ফকির বেটা বিক করে সারাদিন বিক করিয়া মাত্র এক কাঠি দেড় কাঠি চাল ভাই। তার বউয়া হইলে বলে তুমি কি জাতর বিক করা হলো, প্রত্যেকটা দিন দিয়ে আমি বারো গেলে আমার 200 লইয়াও 100 লইয়াও, 2টা দিন বোঝা হইলাম তো তুমি কিছু জমাইতে পারো না। না মানুষ দিক দিই না, মানুষের দিক দিই না, মানুষ লাগে যাই হোক মাফ করো, খালি মাফ করো। আমি অতি বেটা রাখতেছি মাফ চাইটা বেশি বুদ্ধি দিয়ে বলি আমি এক বুদ্ধি দিন আমার বুদ্ধি যদি ন তো হয়তো এক জিন্দগি বোঝা খাইতে পারো, ঠিক না ভালো লাগতে পারে। বেটি তো হলো মানুষের বুঝবা না কথা বলা ওরা যে বেটি তো উঠে না ও বলে জায়গা খানো বলে আমি জায়গা আমি খেয়ে দিব, আমি খেয়ে দিব হয়তো তুই শান্তি উন্নীত আছে লাগে বলে খানো বলে বাদশাহ শাহআলমকে যাও গিয়া শাহআলম বাদশার কাছে যাওতে তাই বিগ দিলে ওলা দেওয়া দিবা বাদশার বাড়ি দিত হয়তো আর জীবনে বিগ না হতে হবে। হইল কথা আশা হইল খোসা আশা হইল তো বাদশাহ তো একদিন তো লড়াই করা লাগে গেলে গেলে দারওয়ানো হল পড়ে দারওয়ানো হলে ডান্ডা দিয়া একাই হকির বেটা যাইবার জায়গা নেই। ইনে তো ওলা মানুষ যাইবা যদি কোনো মানুষ বাদশার লগে মাতনেওয়ালা বাদশার লগে কথা হলেওয়ালা ওলা হাই ফাই কোয়ালিটি মানুষ হল গিয়া পুরুষ সাধারণ হকির বেটা তোর বাদশার লগে হাম কিতা তে বেটা বানা দিয়ে বাদশার লাগালো আইতে গিয়া বাইছে দারওয়ান হতো বইস কইছে বাবা আমার তো হল তুই কি করে দিবা বলে আমার কাম আছে বলে কিতা আমি বাদশা লাগালো যাম দুধ বেটা দেওয়া তুই কি লাগালো বাদশা ইনো তুই দিবার কথা এখানে স্পেশাল মানুষরা এরা চলাই যা দেখো বলে বাবা শাড়ি দিয়ে না শেয়ারটি ওই হকির বেটা হাত করে দিতে বলছে বাবা আমার শাড়িটা আমার লাগাম। দারোয়ানের কিছু সময় মানুষের খানো দেখলে মানুষের দুঃখ লাগে। এক মানুষ যদি ভাত করিয়া যদি লন্ড মন্ড খায় দূর বা একটা মানুষের অত অঙ্গ করে আছে কিতা হয় বুঝলে ও দারোয়ানে মনে মনে আইয়া আমি তো এক গরিব মানুষ কারণ আমিও ফের বাসাইবার লাগি আর বড় ডিউটি করে দিনকে রায় করান গেট ভাড়া দিয়া একমাত্র উদ্দেশ্য যে পরিবার বাসাইতাম পরিবারের মানুষের আনি দিতাম আমার খরচগুলা তুলে মেলা দিত আমি ওখানে ডিউটি করে হেও তো তার ভেট বাসাইবার লাগি বিয়ার দেয় যার অন্তর বিক করে হেও দিলে আমি লাইবার বেসম দিতা আমি হয়তো তারবানি করি আর একটা চাকরি মাধ্যমে আর হে বিক করে তার তো একটা ইগুয়ে বুঝি গতিকে দিলে থাকে আবার তুই যাইতে হবে কিন্তু আমি ছাড়িয়ে দিই বাকি গেট ভালো বিকলে তুই গেট নাই বাসার মনে তুমি তোমার কাম করো আমি আমার কাম করো পয়লা তো গেট ছাড়ি দেও তুমি বাকি বাদ কিলা ভাই কেন আমি দেখ ছাড়ি দিছে বেটা পয়লা গেট যা খারাপ তো যা তো শেষ আমি ঘরে রকি বেটা তো ছাড়িয়ে আনলে বাদর গেট লাগে বলে এই তুমি বেরতে বলে আমি আইছি তো বাসায় রইতাম বলে উঠে পয়লা গেট ঘরে রেখিলা বলে পয়লা আমি ভাড়া করে দিই তুমি ভাবো জানি খবরটা গিয়া খবর আমি খানো যাইতাম আমি সে বড় বড় মাঠে আর বড় বড় মাঠে পয়লা গেট মেনে ছাড়ি দিছে তাদেরকে খবর না আমি সে তুমি তোমার কাম করা আমার খরচ ইকে মনে মনে হইল যে পয়লা গেট আসল গেট হিকে যখন ছাড়িয়েছি কিতা আছে যা ওই যে বাতর গেট ভাড়ি দেওয়া বাতরে গিয়ে দেখিও তার বলি দুই গেট ভাড়ি দিয়ে আইলো দেখা যায় মানুষ হকির আর কিতা আছে হওয়া কিতা আমার কাম আছে তোমার এখানে খাওয়ার দরকার নাই তোমার কাম তুমি আমার গেট ছাড়ো খাওয়ার বাড়াই গেল সার হরি হরি ভাড়া গেল বড় শান্তি করে গেছে ফলে আগে ভাড়া গেছে বেড়াই দেখাইছি ভাড়া ঢুকিয়া এখন রেন্ট দেখাই যায় ভাড়া গেছে যা গিয়া দেখলো দেওয়া বাসা খান বলে বাসা হো কোনো আগলায় বড় দেওয়া হলো আসুন তাই বাচ্চাও ও বেটা গেছে গিয়া দেখছে বাসা এমন এক ঘরের মধ্যে বারিন্দার মাঝে বই একটা মশলা জানলা বা সার দেওয়া বাসা এই বাসারই বড় 14 বছর বা আর 2 হাত তুলিয়া বেটায় ওই ঠান্ডা খান্ডে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যে বেটায় আল্লাহ দরবারের মধ্যে খান্ডে আল্লাহ তুমি মালিক
রব্বুল আলামিন আল্লাহ তুমি আমারে বাদশাহী দান করছো মুনিব। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি আমারে জেলা বাদশাহ বানাইছো। আল্লাহ মানুষের খেদমত করার মতো তৌফিক তুমি আমারে আল্লাহ দান করিও। ও যা খান্দা খান্দে বেটা আল্লাহ আমি হকি আমি গুনাহগার আমি নাফরমান, আমার তুমি মানুষের খেদমত করাই লই না, আমার নাফরমান বানাই না। আল্লাহ কাছে খালি খান্দে কাছে তুমি বেটা হকিরে বহু সময় দিয়া করে হলো দূর আইলাম বেড়া গেছে এই কিছু শান্তি হয় তো তুমি হে হাতে কান্দে মুদ্রা করে হে নিজে হকি এগুলো যে খুঁজে উঠতে কইয়া কইছি না দেখতাম আর ওইলো খাওয়া হইতো না। যে বেটা খান্দিয়া মুদ্রা হে গুনাহগার হে নাফরমান হে হকি কইয়া পর তার এই যে খুঁজলে ভাই বলি আমার থেকে বড় হকি কইয়া বেটা হিস ফিরিয়া মনে মনে কইছি ইনো খুঁজাও নেই যার কাছে খুঁজতে মনে খুঁজলাম তারও কিছু কেমন মধ্যে সব পাইল যে বাদশাহ যে বাদশায় অত বড় বাদশাহী মালিক হইল যে বেটা ও বেটায় যে বেটার কাছে খুঁজলে আল্লাহ তুমি আমার বাদশাহী দান করছো, আমি গুনাহগার আমি নাফরমান আমি হকিম, আল্লাহ তুমি গনি আল্লাহ গনি ওয়ান্তু ফুকারা আল্লাহ জাত হইল দুনিয়ার তামাম দুনিয়ার যত মানুষ সারা হইলে হকির অর্থ কোনো মানুষ নেই আল্লাহ পুরো সারা হকির আন্দোলন একমাত্র দলিল আল্লাহ সারা দৌলতমন্দ কার কাছে গেছে আল্লাহর কাছে গেছে সব আল্লাহর কাছে গেছে। এর লাগে আল্লাহ আমি দলিল করি তোমরা হকির অর্থ তোমরা আমার প্রস্তুত থাকবে ও বেটায় ফিরিয়ে আইও আইলে সময় গেট মেলা হইলে কিছু লাগি আইও রে বাবু সে তোর বেটায় ফদ বলে খালি বলে তুই হুদ্দা ভাড়া দেয় হকির বেটা গেট ভাড়া দেওয়া লাগে হকির বেটা বলছে তার বড় তোমরা গেট ভাড়া দিয়ে মোটা এখন যাও বাড়ি করে বেটা কিন্তু হইয়া আর মাটি মাটি আইতে উঠে উঠে বুঝা বুঝিয়েছে কই শুনতে বেয়াদ দাবে আমরা বাসায় আছে কতটা গেট মানে দারওয়ান বানাইয়া আর হে আইয়া বেজুত করে লাগবে করিব হকির লাগাই পিটা বেটি বাসায় হুনিয়া মাত পাকালাম বা বাসায় হুনিয়া বসে ইনু কিতাব মুস্তল চলে বাসায় যাই গেলে বাসায় কোনো হই না হই যা আপনার আপনারা কিতাব হইতাম যেন খোয়ার বাসার মতো জিনিস না যে আপনারা হইতাম যে মুখ দিয়া ই মুখ দিয়ে উচ্চারণ করার মতো জিনিস না ওটা মাত মাথে হবে তারা হই না বেটা হইল বাসায় কইল তোরা মারো কিতাব কোথায় কিতাব বলে বাসা আমি কোনটা হইছি না আমি কোনো মাত মারছি না আমি আশা মাথার মাতিছি তারা আমার মারো যত মাথা আর মারো আমি আর কিছু হই আর ও বাসারে জিগাইলে বাসারে হইল বেটায় ও বাসা আমি যে ঘুমান লইয়া আপনার কাছে আসলাম আমার বিবিয়া আমারে বাসিয়া দিছিলাম দিন রাত 24 ঘন্টা পরিশানি আলোতে আমি সকালে বারোইয়া বিকালে আমি ভিক্ষা লইয়া যাই একটা আমি 365 দিনে বছরের মধ্যে একটা দিন বাড়ির মধ্যে শান্তি বইয়া আইতাম পারি না সকালে ভালো হইয়া বিকালে গিয়া আমায় ডেইলি দিন ডেইলি খালি আমি হাতে জোগাড় করবার লাগি বারোই ইলা হান্দিকে আমার মানুষের দিন আর 2টা দিন বইয়া আইতাম পারি না আমার বিবি আমারে বাসিয়া দিলে তুমি বাসার মহলের মধ্যে যাও হয়তো বাসায় এমন ভাবে তোমার দান করবা জীবনে আর ভিক্ষা না হওয়া লাগতো ভারে ও বাসা আমি বিবির হত্যা হয়ে আইলাম আমার যে সময় আমি বড় কৌশলের সহিত আমি গেটটা ফাড়ি দিয়ে আইলাম আমারে তোমার দারোয়ানে আমার ভিতরে প্রবেশ করতে দেই না কৌশল অবলম্বন করি আমি ভিতরের মধ্যে প্রবেশ করলাম বাসা যখন আপনার ঘরের মধ্যে আমি আমাইতাম ওই সময় দেখলাম আপনি পরিষ্কার আলোতের মধ্যে দুয়ারত অবস্থার মধ্যে আপনি আসলাম হইলাম তুলাও বইয়া হইলাই ও বাসা আমি দেখলাম যে আপনি এত প্রভাবশালী একজন বাদশা হইয়া যে মনিবর গেছে খুঁজিরায় আপনার বাসায় কোনো অহংকার নাই বাসায় কোনো গৌরব নাই তুমি মালিকর যে মালিকর কাছে তুমি কুজরায় তুমি ফকির হইয়া হান্দরায় বাসা এই মালিকর কাছে আমি ফকিরে হান দিলে তো তোমার তাকে বেশি আল্লাহ দান হলো আমি আন্দাজ হলাম যে আমার জীবন ভর আমি তো বড় ভুল হলাম মানুষের কাছে সাহায্য চালাবলে যে মানুষের দান করে তার কাছে খুঁজলে তো আমার ফায়দা বেশি হইব কারণ একজন মানুষের দৌলতমন্দ হয়েছে সে যার কাছে পাইছে দৌলত পাইছে আমি তার কাছে খুঁজি না কিন্তু মানুষের কাছে আসলে ভাইয়া তো আমি 2 দিন 4 দিন শান্তি করবো কিংবা তো 1 মাসও শান্তি করবো আমি তারা যে মুনিবের কাছে খুঁজিয়া দৌলত হাসিল করছে তার কাছে খুঁজলে তো আমার আল্লাহ আল্লাহ দৌলত দিতে পারে সুবহানাল্লাহ অবশ্য আমি হিরে গেছি ও কারণে আমি হিরিলাম তার কারণে
আমি আন্দাজ লাগাইলাম জীবনে মানুষের দেশে চাই ঘোরাও নেই যে আল্লাহ রব্বুল আলামিনে মানুষের দৌলত দান করছে, এই আল্লাহ আমি ফকির দৌলত দান করতে পারি।